চলো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাহলে আজকে যে ডিপার্টমেন্টটিকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিলেকশন স্টাফ কমিশনের থেকে একটি নতুন রিক্রুটমেন্ট। এর বিষয়ে অনেকগুলি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে। আমরা সেই নোটিফিকেশনের অর্থাৎ সেই রিক্রুটমেন্টের বিষয়ে পুরো ডিটেলসগুলি আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলুন নোটিফিকেশনের দিকে। এখানে গিয়ে পুরো সিলেকশন স্টাফ কমিশনের থেকে জিডি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট আপনাদের 28/12/2023 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার যে ফিটি সেটি 29/12/2023 মধ্যে কিন্তু শেষ করতে হবে এবং আপনাদের যে কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে সেটি ফেব্রুয়ারি 2024 মধ্যে নেওয়া হবে। এখানের মধ্যে দেখুন সবার প্রথমে দেওয়া হয়েছে আপনাদের পে স্কেল অর্থাৎ স্যালারি 18,000 থেকে 56,900 টাকা আপনাদের থাকবে এবং একটি আলাদা পোস্টে যেমন এনআই এর পোস্টের জন্য কিন্তু 21,700 থেকে 69,100 টাকা অবধি আপনাদের স্যালারি থাকবে। এবার চলুন এখানের মধ্যে ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিই। ভ্যাকেন্সি ডিটেলস ক্ষেত্রে দেখুন এখানের মধ্যে পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এই পোস্টের অনুযায়ী এবং মেল ফিমেল কাউন্ট করে দেওয়া হয়েছে এবং দেখে নেবেন কোন কোন পোস্টের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি আমরা সম্পূর্ণ ভ্যাকেন্সিটি অর্থাৎ দেখে নিই সংখ্যা, তাহলে 75,768 পোস্ট রয়েছে, অর্থাৎ শূন্যপদ খালি রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাদের যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং আপনাদের এজ লিমিট 18 থেকে 23 বছর, সেটি কাউন্ট করা হবে 1/8/2023 মধ্যে। এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ SC ST OBC এক্স সার্ভিসম্যান, এটির জন্য আলাদা আলাদা এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখে নেবেন 5 বছর SC STর জন্য রয়েছে, অর্থাৎ 23 বছর প্লাস 5 বছর 28 বছরের হলেও অ্যাপ্লাই করতে পারবেন যারা SC ST রয়েছে। এইভাবে কাউন্ট করানো হবে। হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এটি কিন্তু 1 জানুয়ারি 2023 মধ্যে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনটি হতে হবে। অর্থাৎ এখানে চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ ক্লাস 10 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রিকগনাইজ বোর্ড অর্থাৎ ইউনিভার্সিটির থেকে যদি মাধ্যমিক পাস বা ক্লাস 10 পাস হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তাদের পোর্টাল রয়েছে ssc.nic.in। এই পোর্টালের মধ্যে গিয়ে অনলাইনের মাধ্যমে প্রথম রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই দেখে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনের ফি যে কত টাকা থাকবে। এটি মাত্র 100 রয়েছে। আর চলুন যারা অ্যাপ্লাই করবেন আপনাদের যে কম্পিউটার বেস এক্সামটি নেওয়া হবে, অর্থাৎ কোথায় আপনাদের এক্সামটি নেওয়া হবে, এক্সাম সেন্টারটি এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। চলুন পার্টিকুলার আমরা একটি লোকেশন দেখে নিই, অর্থাৎ আমরা ত্রিপুরা থেকে আলোচনা করছি। তো আগরতলাতে রয়েছে আপনাদের সেন্টারটি ত্রিপুরার জন্য। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটি আপনাদের সিলেকশন প্রসেস অর্থাৎ এক্সাম কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে। প্রতিটি মার্কে 2 মার্ক করে। এখানে আপনাদের সাবজেক্টটি রয়েছে, অবশ্যই দেখে নেবেন কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কিভাবে মার্কটি ডিস্ট্রিবিউট করানো হয়েছে। সেই ডিটেলসগুলি অবশ্যই প্রথমে অ্যাপ্লাই করার আগে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এই ডিটেলসগুলি একবার ভালোভাবে দেখবেন। মধ্যে আপনাদের দেওয়া হয়েছে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের ফার্স্ট টাইম কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন পড়বে এবং কিভাবে করবেন পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানের মধ্যে সম্পূর্ণ ডিটেলস অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই ডিটেলসগুলি একবার এখান থেকে ভালোভাবে দেখে নেবেন এবং আপনারা ওই পিডিএফটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। যদি এখানে না থাকে তাহলে নিচে কমেন্ট করে আপনারা এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওটির ইনফরমেশন এই পর্যন্ত। দেখা হবে আবারও একটি নতুন যখন নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আবারও আমরা আলোচনা করব। এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে, কারণ যখনই ভিডিওটি আপলোড করানো হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।